হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো বিয়াস, তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো বিয়াস, প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে। তো বিয়াস, আজকে আমি আপনাদের মাঝে কাপড় দিয়ে মেয়ে পাগল করার বশীকরণ নকশা নিয়ে উপস্থিত হয়েছি। এই নকশাটির দ্বারাই আর আপনি ব্যবহার করা নারীর কাপড়ের দ্বারাই আপনি খুব সহজেই আপনার নিজের ইচ্ছে মতো যে কোনো নারীকে আপনি পাগল করে নিজের ইচ্ছে মতো তার সাথে আপনি মিলন করতে পারবেন, নিজের ইচ্ছে মতো তার দেহ আপনি ভোগ করতে পারবেন এবং নিজের ইচ্ছে মতো তার সাথে আপনি সহবাস করতে পারবেন গোপনে। কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। মেয়ে আপনার কাছে নিজে থেকে ছুটে আসবে এবং মেয়ে নিজে থেকে এসে আপনাকে মিলন সহবাস করার কথা বলবে এবং মেয়ে নিজে থেকে আপনাকে গোপনে বিছানায় ডেকে নিয়ে যাবে মিলন সহবাস করার জন্য, তার দেহের জ্বালা মেটানোর জন্য। তো ভিউয়ার্স, আপনারাও অনেকেই আছেন যে যে কোনো মেয়েকে আপনার ভালো লাগছে, সেই মেয়েটি আপনার সম্পর্কে যে কেউ হতে পারে এবং সে আপনার বয়সে বড় হতে পারে অথবা বয়সে আপনার ছোট হতে পারে এবং আপনার সমবয়সী হতে পারে। আবার দেখা যাচ্ছে সে আপনার চাচাতো বোন হতে পারে, আবার দেখা যাচ্ছে সে আপনার ভাবি হতে পারে, সেটা আপনার নিজের হতে পারে অথবা আপনার দূর সম্পর্কে হতে পারে। আবার দেখা যাচ্ছে আপনার সে সম্পর্কে চাচি হতে পারে, সে আপনার বয়সে বড়। তো তার সাথে আপনি বিনোদন করতে যাচ্ছেন, সমাবাস করতে যাচ্ছেন, কিন্তু তাকে আপনি মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না, মান সম্মানের ভয়ে। অনেকবার চেষ্টা করেন, এমনভাবে মন মানসিকতা নিয়ে যান যে আজকে যাই বলবেন, কিন্তু যখনই বলতে চান তখনই মাথায় চিন্তা চলে আসে যে তাকে আপনি বলবেন, সে যদি রাজি না হয় এবং সে যদি উল্টে আপনাকে অপমান করে এবং আপনার পরিবারের কাউকে যদি বলে দেয় এবং তার স্বামীকে যদি বলে দেয়, সে যদি বিবাহিত হয়ে থাকে তো তাহলে তার স্বামীকে যদি বলে দিতে চাই, অথবা দেখা যাচ্ছে সে যদি অবিবাহিত হয়ে থাকে তো তাহলে তার বাবা মাকে যদি বলে দিতে চাই, বা তার যদি বড় ভাই থাকে তার বড় ভাইকে যদি বলে দিতে চাই, বা আপনি বিবাহিত আপনার ঘরের স্ত্রীকে যদি বলে দিতে চাই, তো এইগুলো চিন্তা ভাবনা করে তাকে আপনি আর বলতে পারতেছেন না। বলতে চাই ঘুরে চলে আসতেছেন। এগুলো চিন্তা ভাবনা আপনার মাথায় যখন চলে আসতেছে আর বলতে পারতেছেন না। কিন্তু সে আবার যখন আপনার চোখের সামনে আসে, তাকে আবার দেখা মাত্র তার সাথে আবার মিলন করতে ইচ্ছা করে, সমাবেশ করতে ইচ্ছা করে এবং তাকে ধরতে ইচ্ছা করে। কিন্তু আপনি শুধু মনে মনেই কল্পনা করতেছেন, বাস্তবে আপনি বলতেও পারতেছেন না, তাকে আপনি রাজিও করতে পারতেছেন না। কিন্তু অনেকদিন ইচ্ছা, অনেকদিন আকাঙ্ক্ষা, তাকে দেখা মাত্রই তার সাথে আপনার মিলন করতে ইচ্ছা করে। তো বিয়ার্স, আপনার আকাঙ্ক্ষা এবং আপনার মনের ইচ্ছা আপনি এই নকশাটির দ্বারাই খুব সহজে আপনি পূরণ করতে পারবেন। আপনাকে কিচ্ছু বলতে হবে না মেয়েকে, মেয়ে নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে, মেয়ে নিজে থেকে এসে আপনার সাথে মিলন সবাস করার জন্য আপনাকে বিছানায় ডেকে নিয়ে যাবে গোপনে। কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না এবং মেয়ে নিজে থেকে আপনাকে ডাকবে গোপনে, কেউ বুঝতে পারবে না। তো বিয়ার্স, এই নকশাটি কীভাবে অঙ্কন করতে হবে এবং এই নকশাটির দ্বারা আর কাপড়ের দ্বারাই কীভাবে কী করলে আপনাকে নারী নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে পাগল হয়ে এবং সে নিজে থেকে পাগল হয়ে আপনার সাথে মিলন সবাস করার জন্য, তার দেহের জ্বালা মেটানোর জন্য আপনার কাছে এসে নত হবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে। কীভাবে কী করলে আমি ভিডিওর মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেব, কিন্তু দয়া করে ভিডিওটি কেউ আপনারা টেনে টেনে দেখবেন না। যদি ভিডিওটি আপনারা টেনে টেনে দেখেন অথবা স্কিপ করে দেখেন তাহলে ভিডিওটি কিছুই বুঝতে পারবেন না। কারণ কোথায় কি বলবো নিয়মকানুন ভালোভাবে আপনি বুঝতে পারবেন না, উল্টাপাল্টা কাজ করুন, কাজের ফলাফল পাবেন না। আর যদি ভিডিওটি মনোযোগ সহকারে আপনি দেখেন তাহলে ভিডিওটির কোথায় কি বলবো সেই নিয়মকানুনগুলো যেখানে যেটা বলে দেবো সেইটা আপনি ভালোভাবে বুঝতে পারবেন, কাজ করতে আপনার সুবিধা হবে। আর নিয়মকানুন না বুঝলে উল্টাপাল্টা কাজ করুন, কাজের ফলাফল পাবেন না, শুধু আপনার সময় নষ্ট হবে আর আপনার ব্যাগের খাটাখাটনি যাবে। তো এই জন্য আমি বলতেছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিও দেখবেন। আর যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখার পরেও যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয়, আশা করি যদি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন, আশা করি বুঝতে সমস্যা হওয়ার কথা না। তো তারপরও বলতেছি কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয় তার উপর ইমো নম্বর দেওয়া আছে আমার, এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আবার বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নাই। আর আপনারা যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন তাহলে উপর আমার ইমো নম্বর দেওয়া আছে, এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট করবেন, আমি আপনাদের 100% গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই। আপনারা যদি না পারেন সেই ক্ষেত্রে আর আপনারা নিজে কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। আর অনুমতি নেবেন কীভাবে, কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে মন থেকে অনুমতি দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। আর আপনারা যখনই নকশাটি আপনারা অঙ্কন করবেন, এই নকশাটি অঙ্কন করবেন এই মন মানসিকতা নিয়ে যে আমি এই নকশাটির দ্বারা কাজের ফলাফল পাবো, এই মন মানসিকতা নিয়ে কাজ করবেন। আর ভিউয়ার্স, আপনাদের কাছে আমার হাত জোড়ো অনুরোধ, আপনারা যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে নতুন দর্শক অথবা পুরাতন দর্শক, দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল স্ক্রিনে সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে আমি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো ভিউয়ার্স, কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই। নকশাটি কীভাবে অঙ্কন করতে হবে এবং নকশাটি কী কী করতে হবে এখন আমি নিয়মকানুন সব কিছু বলে দেবো, আপনারা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন।
তো প্রথমত দেখেন কালো কালি কলম দিয়ে নকশাটি স্ক্রিনে সুন্দরভাবে অঙ্কন করা আছে। ঠিক স্ক্রিনে যেমন করে কালো কালি কলম দিয়ে অঙ্কন করা আছে তেমন করেই আপনাদের নকশাটি অঙ্কন করতে হবে। যেখানে যেইটা লেখা আছে, যেখানে যেই ফোঁটা দেওয়া আছে সেখানে সেইটাই লিখবেন এবং যেখানে যেই ফোঁটা দেওয়া আছে সেখানে সেই ফোঁটাই দিবেন। এক কথায় স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করবেন। আর কালো কালির জায়গায় যদি অন্য কোনো কালার কলম দিয়ে অঙ্কন করেন কাজের ফলাফল পাবেন না। এবং এই নকশাটি অঙ্কন করার সময় আপনার শরীর পাক রাখতে হবে, শরীর পাক রেখে নকশাটি অঙ্কন করতে হবে। যদি না পাক শরীরে যদি আপনারা অঙ্কন করেন কাজের ফলাফল পাবেন না, বরঞ্চ আপনার উল্টে ক্ষতি হবে। তো ভুল করেও কিন্তু আপনারা এই নকশাটি না পাক শরীরে আপনারা অঙ্কন করবেন না। আর কালো কালির কলম দিয়ে অঙ্কন করবেন, অন্য কোনো কালার কলম দিয়ে অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না। আর এই নকশাটি আপনারা সপ্তাহে যে কোনো দিনে অঙ্কন করতে পারবেন। নকশাটি অঙ্কন করার জন্য কোনো নির্ধারিত সময় এবং নির্ধারিত কোনো দিন নাই। নিজের ইচ্ছা মতো যে কোনো সময় যে কোনো টাইমে এই নকশাটি আপনারা অঙ্কন করতে পারবেন। কিন্তু যখনই অঙ্কন করেন শরীর পাক রেখে নকশাটি অঙ্কন করতে হবে। তো প্রথমত আপনি যে দিনে অথবা যে সময় আপনি এই নকশাটি অঙ্কন করবেন সেই সময় যদি আপনার শরীর না পাক থাকে তাহলে আগে আপনি শরীরটি পাক করে নেবেন। শরীর পাক করে নেওয়ার পরে আপনি একটি সাদা খাতার পাতা সংগ্রহ করবেন এবং একটি কালো কালির কলম সংগ্রহ করবেন। আর আপনি যেই মেয়েকে আপনি পাগল করতে চাচ্ছেন এবং যেই মেয়েকে আপনি পাগল করে তার সাথে আপনি মিলন সহবাস করতে চাচ্ছেন ওই মেয়ের ব্যবহার করা কাপড় আপনাকে সংগ্রহ করতে হবে। তার ওড়নার আঁচল হোক বা তার ওড়না হোক, তার শাড়ি হোক অথবা তার পায়জামা হোক, তার জামা হোক, এক কথায় তার ব্যবহার করা কাপড় আপনি একটু সংগ্রহ করে নেবেন। সেটি আপনার ওড়নাই হোক আর জামাই হোক আর যেটাই হোক, তার ব্যবহার করা কাপড় হলেই হবে। তো সংগ্রহ করে নেবেন, যেভাবেই হোক সংগ্রহ করে নেওয়ার পরে আপনি যে কোনো একটি জায়গায় বসে থেকে নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন। যেভাবে স্ক্রিনে অঙ্কন করা আছে সেইভাবেই অঙ্কন করবেন। অঙ্কন করে নেওয়ার পরে নকশাটি আপনি সুন্দরভাবে ভাঁজ করবেন। ভাঁজ করার পরে আপনি আপনার যেই মেয়েকে আপনি পাগল করতে চাচ্ছেন ওই মেয়ের যেই ব্যবহার করা কাপড় আপনি সংগ্রহ করছেন ওই ব্যবহার করা কাপড়ের উপরে আপনি নকশাটি ভাঁজ করে রেখে সুন্দরভাবে নকশাটি আপনি বেঁধে নেবেন। বেঁধে নেওয়ার পরে আপনি যে মেয়েকে আপনি পাগল করতে চাচ্ছেন ওই মেয়ের বাসার আশেপাশে যায় আপনাকে ওই নকশাটি কাপড় দিয়ে বাঁধা অবস্থায় আপনাকে যে কোনো একটি জায়গায় রাখতে হবে। রাখার পরে ওইখানে আপনাকে 10 মিনিট হাতে ঘড়ি ধরে 10 মিনিট আপনাকে অপেক্ষা করতে হবে। 10 মিনিট যখন হয়ে যাবে 10 মিনিট পরে যায় আপনি যে জায়গায় আপনি নকশাটি রাখছেন কাপড় দিয়ে বাঁধা অবস্থায় ওই জায়গা থেকে বাম হাত দিয়ে আপনাকে ওই কাপড় দিয়ে বাঁধা অবস্থায় নকশাটি আপনাকে আবার উঠাতে হবে। উঠানোর পরে আপনাকে পুকুরের পানিতে অথবা নদীর পানিতে আপনাকে যাই ফেলে দিতে হবে। আর ফেলে দেওয়ার সময় শুধু আপনি যে মেয়েকে পাগল করতে চাচ্ছেন ওই মেয়ের নাম ধরে আপনাকে শুধু একবার বলতে হবে অমুক মেয়ে আমার প্রেমে পাগল হোক, অমুকের জায়গায় তার নামটি বসাবেন। এভাবে একবার বলবেন, বলে আপনি পুকুরের পানিতে অথবা নদীর পানিতে আপনি ফেলে দিবেন। ওই কাপড় দিয়ে নকশাটি বাঁধা অবস্থায় আপনি ফেলে দিবেন। ফেলে দেওয়ার পরে আপনি চলে আসবেন ওইখান থেকে। আসার পরে আপনি 1 ঘন্টা অপেক্ষা করবেন। 1 ঘন্টার মধ্যে ফলাফল আপনি পেয়ে যাবেন। 1 ঘন্টার মধ্যে সে নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে এবং সে নিজে থেকে এসে আপনার কাছে ধরা দেবে এবং সে নিজে থেকে আপনার সাথে মিলন সবাস করার জন্য আপনাকে বিছানায় ডেকে নিয়ে যাবে। গোপনে কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। আর তারপর থেকে আপনি যখন যেটা বলবেন, যখন যেটা করতে বলবেন তখন সেটাই করবে এবং যখন যেখানে মিলন সবাস করার জন্য ডাকবেন ছুটে আসবে। গোপনে কেউ বুঝতে পারবে না, কেউ জানতে পারবে না। আর প্রথমত সে নিজে থেকে এসে আপনাকে বলবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে নত হবে এবং সে নিজে থেকে আপনাকে বিছানায় ডেকে নিয়ে যাবে গোপনে। কেউ বুঝতে পারবে না, কেউ জানতে পারবে না। তো বেশ, এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা আপনার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।